গুড মর্নিং। ঘুম ভেঙেছে? হ্যাঁ, আমার আজকে ঘুম ভেঙেছে কটা বাজে, 3:30 সময় ঘুম ভেঙেছে আজকে। 3টের অ্যালার্ম দিয়েছিলাম, 3টের সময় ঘুম ভেঙেছে। হ্যাঁ, এই জাস্ট জল ভরলাম আর মাকে বলেছি, আমি সব করেছি, মানে 3টের সময় ঘুম ভেঙেছি, কিন্তু বিছানা ছেড়ে উঠেছি তখন বাজে হচ্ছে পাক্কা 5টা। ঠিক আছে, 5টার সময় ঘুম থেকে উঠে গেছি লাফ দিয়ে। আর বলছি এখন যদি না উঠি তাহলে আর ওঠা হবে না, লেট হয়ে যাবে, তার জন্য উঠেছি। আর এখন ব্রাশ ট্রাশ করে এনে দেখো হাতে নিয়ে বসেছি থাইরয়েডের ওষুধ। এটা তো প্রতিদিন আমাকে খেতেই হয়, ঠিক আছে। থাইরয়েডের ওষুধ হাতে নিয়ে বসেছি, এখন খাবো এটা। ফ্যানের স্পিডটা একটু কমে দিলাম, বাড়িয়ে দিই। ব্যাস, ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে ভাবলাম এখন একটু বসে নিই, তার মধ্যে ওষুধ খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। কতদিন থেকে সকাল সকালে আসা হয় না বলো তো। প্রায় ডিসেম্বর থেকে শুরু হয়েছে, লাস্ট ডিসেম্বর তোমাদের সাথে মনে হয় সকাল সকালে কথা বলেছিলাম। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে এই পর্যন্ত। আজকে মনে হয় অনেক সকাল সকালে কথা বলছি। এখন বাজে 7টা 21, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছো অনেক দিন পর সকাল সকালে এলাম। ও, আরেকটা কথা বাদ রয়ে গেল, ওই যে আমি রান্না করতে উঠেছি, ভাত বসিয়ে দিয়েছি, ইঁচড় কেটেছি, সব কিছু করেছি, পেঁয়াজ কেটে দিয়েছি, মা রসুনটা ছুলেছে, আমি আদাগুলো সব ছুলে দিয়েছি। মাকে বললাম, মা আমি ইঁচড়ের তরকারিটা আমার খুব একটা প্রিয় লাগে না, আর ইঁচড়ের তরকারিটা আমি খুব একটা ভালো খাই না। মাকে বললাম, মা তুমি তাহলে এটা রান্না করো। এবার মা সেটা রান্না করলো, আর আমি এইদিকে বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, জল তুললাম। জল ছিল না বোতলগুলোতে, মেশিন চালিয়ে জলগুলো সব ভরে নিলাম, চালিয়ে সব কিছু তুলে নিলাম। এখন এই যে বসে বসে ওষুধ খাচ্ছি, আর আঙুলগুলো দেখো একদম পুরো সাদা হয়ে রয়েছে। কবে থেকে একটু নেল পালিশ পরারও সময় পাই না। পরার সময় কি এত অস্বস্তি লাগে গরমে, এত খারাপ লাগে যে কোনো কিছু ইচ্ছে করে না পরতে, বুঝেছ। তারপরে কোনো কিছুই করতে ইচ্ছা করে না যে একটু নেল পলিশ করি, একটু সাজুগুজু করি। তারপরে মাথার মধ্যে একটা বড় একটা চাপ রয়েছে, যেটা হচ্ছে আমাদের ঘর কমপ্লিট করা। এই চাপটা যতদিনে না যাবে ততদিনে আমি শান্তিও পাবো না। ঘর কমপ্লিট হয়ে গেলে ব্যাস, তখন দেখে কে আমাকে পায়ের ওপরে পা তুলে শুয়ে থাকবো এরকম করে, দেখো এরকম করে পায়ের পরে পা তুলে শুয়ে থাকবে। আর রান্নাটা করে কে দেবে, কাজগুলো কে করবে সংসারে? হ্যাঁ, সংসারে কাজ করার জন্য তো লোক লাগবে, কে করবে? তো ওইটাই একটা বড় টেনশন রয়েছে মাথার মধ্যে, যে ঘরটা আমাদের যেইভাবে কমপ্লিট করতে হবে। কেন, লোকের ঘরে রয়েছে, তাই তো। এটা লোকেরই ঘর তো, বাপের বাড়ি, ভাইয়ের ঘর, তো এটা লোকের ঘর নয়? লোকের ঘর, তোমরাই বলো না। তো এখন অসুবিধা হচ্ছে সবারই, ঠিক আছে। তো ওই জন্য ঘরটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যে কোনো একটা রুম, একটা সাইড, একটা রুম, যে কোনোভাবেই হোক কমপ্লিট করে নিতে হবে, নাহলে খুবই সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে, বুঝেছ। একবার ভেবেছিলাম যে না, ভাড়া ঘর ঠিক করে চলে যাই, তারপরে ভাই বলছে না, এখানে থেকেই কর, যেটা বোম্বে থাকে, বাইরে যেটা থাকে, ও বলছে না, এখানে থেকেই কর। ওর কথা শুনে রয়ে গেলাম। কার কথা শুনি না শুনি, ওর কথাটা আমি একটু মানি, শুনি, যে না যাই হোক, ও কিছু বললে একটু শুনতে হবে, কেন ওর কথার ভ্যালু আছে, ঠিক আছে, ভ্যালু আছে ওর কথা। আর কিছু কিছু মানুষের কথা যে ভ্যালু থাকে না, ভ্যালু দিতে পারে না, সেই সব মানুষের কথা শুনি না। তো হচ্ছে ব্যাপার। আর মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায়, এটা তো তোমরা সবাই জানো। বাপের বাড়িটাও তখন পর হয়ে যায়, যারা ভাবে আর কি। আর যারা ভাবে না, এটা পর কী করে হয়, এটা তো আমাদের ঘরেরই মেয়ে। মাথাটা দুদিন থেকে মাথাটা আমি আঁচড়াচ্ছি না, দুদিন হয়ে গেল মাথা চিরুনি দিচ্ছি না, মানে এত খারাপ লাগছে, আর এত টেনশন মাথার মধ্যে, মাথা যন্ত্রণা ধরে গেছে টেনশন করে করে, জানো তো, যন্ত্রণা করছে।
কি হবে। হ্যাঁ, আর পেছনে তো শত্রু লেগেই আছে, পেছনে শত্রু লাগার কথা বাদ দিলাম, শত্রু অলরেডি আমার পেছনে লেগেই পড়ে আছে, ওইখানে থাকতেই লেগে পড়ে আছে, এখনও শত্রুর দল এখনও সাইড কাটেনি, বুঝেছ। কি হবে পেছনে লেগে, কিছু লাভ আছে কি, কিছু লাভ নেই, বুঝেছ। চোখগুলো গোল গোল হয়ে গেছে ফুলে। আমি একটু বেড়াতে যাব ভাবছি, কি বারে তখন, মঙ্গলবার করে যেতে পারে, মঙ্গলবার যাব, মঙ্গলবার রাতটা থাকবো, বুধবার চলে আসবো দুপুরে, বুঝলে। মাও যাবে, ছেলে যাবে, সবাই যাবে। অনেক দিন এক জায়গায় রয়ে গেছি, আর ভালো লাগছে না। বিশেষ করে আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক গল্প করতে পারছি না, না আমার মনটা এত খারাপ লাগছে কি বলবো তোমাদের, যে তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক গল্পই করতে পারছি না, জানো, ঠিকঠাক কথা বলতে পারছি না। ওইখানে থাকতে কত সুন্দর মন খুলে কথা বলতাম, এমন একটা ঝড় এলো কি বলবো, ঝড়েই সব উড়িয়ে এই নিয়ে চলে গেল। তা আমার মা চলে এসছে ফুল তুলে, চলো একটু চা করি, চা করে খাই, মনটাকে একটু ফুর্তিতে রাখতে হবে, তাই তো। এমন কোনো মানুষ আছে যে মানুষটার সঙ্গে আমি কথা বললে সবসময় ফুর্তিতে থাকতে পারবো? একটু কমেন্টে বলো না কে আছো, যে আমি তার সাথে কথা বললে আমি সবসময় মনটাকে ফ্রি রাখতে, কথা বলবো আদার্স কিছু না, ঠিক আছে, যে কথা বললে মনটা ফ্রি হয়ে যাবে, নাকি মা? বলছি এই আমার এই ফেসবুক ফ্যামিলির কাছে একটা আপডেট দিচ্ছি, বুঝলা, যে এমন কোনো মানুষ আছে যে তার সাথে কথা বললেই মন ফ্রি হয়ে যাবে, খালি কথা বলতে হবে। দেখো আমার মা, দেখো মা বলছে খাইয়ে দেয় কাম নাই। ভালো না মা, এমন একজন মানুষ লাগবো, এমন মানুষ কোথায় পাবে? এমন মানুষ বলো যে দুনিয়ায় এমন মানুষ নাই। নাই, ভালো মানুষ ভালো মানুষ নাই না। দেখো একটা ভালো মানুষ বার করে দেখাও না, যে এমন একজন আছে যে শুধু মেনকার সাথে কথা বললেই মন ফ্রি হয়ে যাবে, আর কিছু লাগবে না, মেনকার মন ফ্রি হলেই হবে। আর এই যে আমার মা, দেখো কে বলবে এটা আমার মা, সবাই বলে আমার দিদি, এটা আমার দিদি। দিদি না মাসি, দিদি বোন, কেউ বলে দিদি, কেউ বলে বোন, যে যা বলে, বুঝেছ। ওষুধ খেয়ে যাও, খাইলে না খাও, আমি মাত্র খেলাম, খাই খাও দাও, রাত ঘন্টা পর চা। দুধ দিয়েছিলাম, তারপরে একটু দাঁড়াই তো থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, সেই মানুষটার নাম্বারটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবে আমার, ঠিক আছে, যে হ্যাঁ আমি সেই ব্যক্তি, আমি কথা বলতে চাই, কথা বললে না, কথা বলে আমি তোমার মনটা ফ্রি করে দিতে পারবো, যদি এরকম কোনো ব্যক্তি থাকে কথা বলবো, ঠিক আছে, মনটা ফ্রি হয়ে যাবে, আবার রিল্যাক্সে ভিডিও বানাতে পারবো, রিল্যাক্সে কাজগুলো কমপ্লিট করব, আবার একটু কথা বলবো, মনটা ফ্রি করে নেবো, আবার একটু রিল্যাক্সে কাজ করব, রোগই থাকবে না শরীরে, কোনো টেনশন থাকবে না, কথা বললে মন একদম ঝাঁকড়াগা হয়ে যাবে, ঝাঁকড়াগা। এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, যাতে হিরে আছে, মানুষ নাই পৃথিবীতে, ভালো মানুষের কোনো ভ্যালু নাই। ঠিক আছে চলো চা খাই, অনেক গল্প করলাম তোমাদের সাথেই। দেখো আমরা বসে আছি, দেখেছো, খাটের ওপরে পায়ের ওপরে পা তুলে দেখো বসে আছে, হ্যাঁ, আমার মা ওষুধ খাচ্ছে। আমাদের ভ্যালু নাই জানো, আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু আছে আমার, যে পারে সে স্থান থেকে উঠে দেয়, অপমান করে দেয়, আমাদের কোনো ভ্যালুয়েশন নাই। তো ঠিক আছে চলো
চা খাই, অনেক গল্প করলাম আজকে। এটার উপরে কি বিছান দেয়? সেই পাতলা আমি যেটা পিছিয়ে ঘুমাইছিলাম না ওইটা, এই যে সবসময় পিছিয়ে রাখতে হচ্ছে। এটা পিছিয়ে তার পিছিয়ে চাদর নষ্ট হয়ে যাবে। বিচ্ছিরি হয়ে গেছে, কেমন যেন করে ফেলেছে। ওইটা দেখো কত সুন্দর হয়েছে। ওটা আমি চিকচিকি শীতে দেই নাই। আমার ওই ঘরেও আছে চিকচিকি, আমি ছিঁড়ি নেই শীতে দেই নাই। কাঠে, চিকচিকি ছিঁড়লেই নষ্ট হয়ে যায়, এটা যদি বাবু মায়ের রেসিডেন্ট আছে। চিকচিকি ছিঁড়লেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে চলো, আজকে অনেকক্ষণ গল্প করেছি তোমাদের সাথে, মনটাও ফ্রি হয়ে গেছে। ঠিক আছে চলো।